কুরবানির ইতিহাস। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের হৃদয় স্পর্শী ঘটনা আজ আমি আপনাদেরকে শোনাবো। কুরবানির সেই ইতিহাস, যে ইতিহাসে আছে একজন বাবার সীমাহীন ত্যাগ আর একজন সন্তানের অবিশ্বাস্য অনুগত্য। একজন বাবা আল্লাহর আদেশে নিজের সবচেয়ে প্রিয় সন্তানকে সবচেয়ে প্রিয় সন্তানকে কোরবানি করতে প্রস্তুত। আর একজন ছেলে মৃত্যুর সামনে দাঁড়িয়েও বলছে, আব্বাজান আপনি আল্লাহর আদেশ পালন করুন। আহা, এমনটি আমাদের সাথে হলে কি করতাম? চলুন ইতিহাস শুনে আসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের সেই ঈমান জাগানো ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রিয় বন্ধু খলিলুল্লাহ। দীর্ঘদিন তার কোনো সন্তান ছিল না। অনেক দোয়া ও অপেক্ষার পর আল্লাহ তাকে দান করলেন একটি পুত্র সন্তান, হযরত ইসমাইল আলাইহিস সালাম। এই সন্তান ছিল তার প্রাণের চেয়েও প্রিয়। কিন্তু আল্লাহ তাআলা চাইলেন তার ঈমান পরীক্ষা করতে। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন তিনি তার প্রিয় সন্তান ইসমাইলকে কুরবানি করছেন। আর নবীদের স্বপ্ন ওহী হয়, নবীদের স্বপ্ন ওহী হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আল্লাহ পাক বলেন, যখন ইসমাইল পিতার সাথে চলাফেরার বয়সে পৌঁছলো তখন ইব্রাহিম বললেন, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। এখন তোমার মতামত কি? একবারটি ভাবুন। একজন বাবা তার সন্তানকে বলছেন, আমি তোমাকে আল্লাহর আদেশে কুরবানি করব। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম কেমন সন্তান ছিলেন, তিনি কি উত্তর দিলেন? আল্লাহ পাক তার এই উত্তর কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ পাক বলেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এর পূর্ণ ঘটনা তাফসীর ইবনে কাসীরের মধ্যে বিস্তারিত ধরা হয়েছে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর লেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত, ইসমাইল আলাইহিস সালাম এর কুরবানি দেওয়া এবং আল্লাহর অনুগ্রহের ব্যাপারে বিস্তারিত ঘটনা লিখেছেন। তিনি বলেন, আল্লাহ তাআলা সংবাদ প্রদান করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় সম্প্রদায়ের ঈমান আনার ব্যাপারে নিরাশ হয়ে গেল, কারণ তারা আল্লাহর ক্ষমতা প্রকাশক বহু নিদর্শন দেখার পরও ঈমান আনল না।
আল্লাহর ক্ষমতা প্রকাশক বহু নিদর্শন দেখার পরও ঈমান আনার সৌভাগ্য হলো না। তখন তিনি সেখান থেকে হিজরত করে অন্যত্র চলে যেতে ইচ্ছা করে প্রকাশ্যভাবে তাদেরকে বললেন কোরআনের ভাষায়, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন। আমি আমার রবের দিকে চললাম, তিনি অবশ্যই আমাকে সৎ পথে পরিচালিত করবেন। আর তিনি প্রার্থনা করলেন, হে আমার রব, আমাকে একটি সৎকর্মশীল সন্তান দান করুন। ওই সন্তান যেন একত্ববাদে তার সঙ্গী হয়। মহান আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তাকে এক স্থির বুদ্ধি পুত্রের সংবাদ দিলাম, সুসংবাদ প্রদান করলাম। ইনি ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান। বিশ্ব মুসলিমের ঐক্যমতে ইসমাঈল আলাইহিস সালাম ইসহাকের বড় ছিলেন, এ কথা আহলে কিতাবও মেনে নিয়েছে। এমনকি তাদের কিতাবে এও লিখিত আছে যে ইসমাঈলের জন্মের সময় ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল ৮৬ বছর। আর ইসহাক আলাইহিস সালামের যখন জন্ম হয় তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল ৯৯ বছর। তাদের ওই গ্রন্থে এ কথাও লিখিত রয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে তার একমাত্র সন্তানকে কোরবানি করার হুকুম করা হয়েছিল। অন্য এক বর্ণনায় রয়েছে প্রথম পুত্রকে এখানেই তারা ইচ্ছা করে মিথ্যার আশ্রয় নিয়ে প্রথম পুত্র কিংবা একমাত্র পুত্র হিসাবে ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে ইসহাক আলাইহিস সালামের নাম উল্লেখ করেছে। এটা আহলে কিতাবদের তথা ইহুদি নাসারাদের একটি কূটকৌশল মাত্র। একটু পর্যালোচনা করলে সহজেই বোঝা যাবে যে তাদের মূল কিতাবের উল্টা কথাই তারা বলেছে। তারা তাদের কিতাবে ইসহাক আলাইহিস সালাম এর নাম এই জন্য সংযোজন করেছে যে তারা হলো ইসহাক আলাইহিস সালামের পরবর্তী বংশধর। আর ইসমাঈল আলাইহিস সালাম এর বংশধর যেহেতু আরবরা, তাই তাদের কিতাব থেকে তার নাম মুছে দিয়েছে। তারা আরব তথা ইসমাঈল আলাইহিস সালামের বংশধরদের প্রতি ততখানি শত্রুতা ভাবাপন্ন যে তাদের কিতাবে যে উল্লেখ ছিল একমাত্র ছেলে, তা পরিবর্তন করে লিখে নিয়েছে তোমার কাছে যে একমাত্র ছেলে রয়েছে। কারণ ইসমাঈল আলাইহিস সালাম তখনও ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের সাথে মক্কায়, ইসমাঈল আলাইহিস সালাম তখন তার মায়ের সাথে মক্কায় অবস্থান করছিলেন। তাদের এই প্রতারণা অন্যভাবেও ধরা পড়ে, কারণ একমাত্র ছেলে তখনই বলা যেতে পারে যখন কোনো ব্যক্তির আর কোনো পুত্র সন্তান থাকে না। এটাও তো প্রমাণিত যে ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান। আর প্রথম সন্তানকে তার মাতা পিতা যেভাবে স্নেহ ভালোবাসার চোখে দেখে সেভাবে পরবর্তী সন্তানদেরকে দেখা হয় না, যেহেতু তখন তা তাদের সবার মাঝে বন্টন হয়ে যায়। তাই তাকওয়া তথা ঈমানের পরীক্ষার ব্যাপারে নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রথম সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করতে আদেশ
করাই ছিল বেশি যুক্তিযুক্ত।